রোজকার রান্নার থেকে আজকের রেসিপি চিকেন হেলদি কারি। আজ বানাবো চিকেন হেলদি কারি। তো চিকেন হেলদি কারি করতে আমি এখানে চিকেন নিয়েছি, চিকেনটা ধুয়ে টুয়ে নিয়েছি। চিকেন এইভাবে বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা কুচি করে নিয়েছি, টমেটো, গাজর, রসুন আর গুঁড়া গোলমরিচ আর গোটা গোলমরিচ। তো এই দিয়েই আমি আজ বানাবো চিকেন হেলদি কারি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তাতে তেল দিয়ে দেবো। ইচ্ছা করলে কেউ সাদা তেলও দিতে পারে, আমি এখানে সরষের তেলই দিলাম, কারণ সাদাটা আজকাল থেকে সবাই বলে যত রিফাইন তত বলে ভালো না, তো এই জন্য একটু সরষের তেল দিলাম। তাতে আমি দিয়ে দেবো কয়েকটা গোলমরিচ ফোড়নে, আর দিয়ে দেবো যে মাংসটা। একটু গরম হোক তেল। এখন আমি তাতে দিয়ে দেবো মাংসটা। আর আলাদা মতো নুন দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুললাম, মাংসটা একটু মজেছে। এখন আমি তাতে দিয়ে দেবো যে বড় বড় করে কেটেছি পেঁয়াজটা দিয়ে দেবো। সবগুলি এখনই দিয়ে দেবো, দিয়ে একটু সাঁতলে নেবো, ভাজবো না। হেলদি কারি তো, চিকেন হেলদি কারি, তাই দিয়ে দেবো একটু আদা কুচি, দিয়ে দেবো রসুন, আর দিয়ে দেবো গাজর, টমেটোটা পরে দেবো, দিয়ে একটু সাঁতলে নেবো। এটা দেখো সবাই খেতে পারে, বা গোলমরিচটা একটু কম দিলে বাচ্চাদেরও ভালো, একটু অসুস্থ থাকলে তার জন্যও ভালো। সবসময় তো আমরা রিচ করে খাই না, তো আমরা এরকম চিকেন হেলদি কারি করে খেতেও ভালো লাগে। স্যুপের মতন একটু ঝোলটা বেশি রাখলে ওটাও খেতে ভালো লাগে। তা এখন আমি এটা ধরো একদম মিডিয়াম আছে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলাম। এখন আমরা ঢাকনাটা খুলে এটা ভাজা হবে না, এটা সাতলানো হয়েছে, সুন্দর একটা গন্ধও হচ্ছে। আর মাংসটাও দেখো অনেকটা সফট হয়েছে। এখন আমি তাতে দিয়ে দিব জলটা একটু বেশি দিব, কারণ এটা স্যুপ হবে তো, চিকেন হেলদি কারি হবে, তো জলটা একটু বেশি দিব। আরেক বাটি দিয়ে দেবো, এরকম বাটির আমি 2 বাটি দিলাম। আর তাতে এখন দিয়ে দেবো আধা চামচের মতন গুঁড়া গোলমরিচ, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ফুটে উঠলে এটা এখন ঢেকে দিই। যখন ফুটে উঠবে তখন একদম লো ফ্লেমে দিয়ে এইভাবে সিদ্ধ করবো যাতে চিকেনটা খুব সফট হয়। এখন মাঝখানে একবার ঢাকনাটা খুলি, চিকেনটা খুব ভালো করে ফুটছে। এখন আমি তাতে দিয়ে দেবো যে টমেটোটা ছিল ওটা। এখন রেড কালারের 2টা সবজি পড়লো চিকেন স্যুপটার মধ্যে, এটা ভালো। আর দিয়ে দিলে হয়তো গরম মশলা দিব না, এই জন্য এরকম একটা ধনে পাতা কুচি করবো না, এরকম দিয়ে রাখবো জাস্ট গন্ধের জন্য। দিয়ে আমি এখন এটাকে একদম লো ফ্লেমে মোটামুটি 10 মিনিটের মতো হতে দিব, তবেই আমাদের হয়ে যাব চিকেন হেলদি কারি। এখন আমি ঢাকনাটা খুলে দেখি, এই দেখো সব সিদ্ধ হয়ে গেছে আমাদের, মোটামুটি চিকেন হেলদি কারি হয়ে গেছে। যে গাজরটা দেখো একদম সফট করে সিদ্ধ হয়ে গেছে, মাংসগুলি একদম নরম হয়ে গেছে, আর ঝোলটাও একটু একটু ঘন হয়েছে, একদম পাতলা পাতলা ভাবটা থাকবে না। এরকম করে দেখো ভীষণ ভালো লাগবে খেতে। এরকম আমি করি মাঝে মাঝে, খেতে ভীষণ ভালো লাগে। তো এই আমাদের কমপ্লিট চিকেন হেলদি কারি। এখন আমি ঢাকা দিয়ে একটু সময় রেখে পরে নামিয়ে